বিএনপি সত্যি কথা বলি, বিএনপির মানে মুখে একটা বলে, বিএনপি মনে আরেকটা আছে। কামাল ভাই মাঝে মাঝে ফ্রুটিকা খায়। এতদিন পর একটা সত্য কথা বলেছেন, বাটপারদের শায়েস্তা হবে, জনগণ উচিত শিক্ষা দিবে, সময়ের অপেক্ষা মাত্র। বিএনপি সরকার পতন হবে কিছুদিনের ভিতর। বিএনপি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। তাকে কেন সরানো হলো? চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর প্রতিশ্রুতি দিয়েই তিনি ক্ষমতায় এসেছেন। কারণ অ্যাডভোকেট তাজুল ইসলাম সকল মাফিয়াদের ঠিক মতো আইনের আওতায় নিয়ে এসেছিলেন। তাকে সরানোর মধ্য দিয়ে গুম খুনের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা এগিয়ে গেল। তথ্যটি বেশি বেশি শেয়ার করে জনসাধারণকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমিও বেতন নিব না। খাদ্যমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেন, একটি বিষয় স্পষ্ট করতে চাই, মন্ত্রী হওয়ার পর থেকে নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেল খরচও নেই না। যতদিন মন্ত্রী থাকবো ততদিন সরকারি গাড়ি ব্যবহার করব না। এছাড়াও আমি সরকারি বেতন ভাতা নেব না। পরিবর্তনটা শুরু করেছিল জামাত, এখন সরকারেও দেখা যাচ্ছে রাজনীতিটা হোক সেবা, পেশা যেন না হয়। উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। সারা দেশে 3000 স্পট থেকে একদিনে 100 কোটি টাকা চাঁদা আদায়। সিটি বাস 8800 করে চাঁদা নেয়, দৈনিক 64 লাখ টাকা চাঁদা নেয়। দূরপাল্লার বাস 60,500 করে টাকা নেয়, দৈনিক 3 কোটি টাকা আদায় করে চাঁদা। সিএনজি চালিত অটোরিকশা 18,000, 150 করে টাকা নেয়, 27 লাখ টাকা দৈনিক উঠায়। 10 লাখ ব্যাটারি চালিত রিক্সা থেকে দৈনিক 15 কোটি টাকা চাঁদা আদায় করে। 4 লাখ ট্রাক থেকে দৈনিক গড়ে 1000 করে 40 কোটি টাকা আদায়। এ সমস্ত চাঁদাবাজিতে জড়িত সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতাকর্মীরা। তবে বর্তমানে এগুলোকে চাঁদা বলা যাবে না, এগুলা সমঝোতার মাধ্যমে হয়। এই 100 কোটি টাকা সমঝোতার মাধ্যমে দৈনিক নিয়ে যাচ্ছে। শয়তান তো সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে 12 মাস। রমজান আসলেই শয়তান লেবুর বাজারে ঢুকে 20 টাকার লেবু 200 টাকা হালি বিক্রি করে। চান্দায় দোষের কি? কেউ তো আর জোর করে নিচ্ছি না। বাজার সমিতি যেভাবে নেয় তেমনি কেউ যদি সমঝোতার মাধ্যমে চান্দা নেয় তাতে দোষের কি? ওনার কথায় যুক্তি আছে, কি বলেন? সবকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। লিঙ্গের মতো থাকা হয়েছে, কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। সবকেও বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। বিএনপির একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আমি শ্রদ্ধা জানাই এবং স্যালুট জানাই। অথচ তার সন্তান হয়ে তারেক জিয়া সামান্য ক্ষমতার লোভে তার মায়ের অর্থাৎ খালেদা জিয়ার ঐতিহাসিক বক্তব্য ভুলে গেছে। আফসোস। পিনাকির কড়া মন্তব্য, সকল প্রকার তালবাহানা ও প্রশাসনিক ষড়যন্ত্র বন্ধ করে যথাসময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন আয়োজন করতে হবে। শিক্ষার্থীরাই রায় দিবে। তথাকথিত বড় দল তো বলেই দিয়েছে জাতীয় নির্বাচনের প্রভাব ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না। এইসব নির্বাচন নিয়ে উনাদের এত চিন্তা না থাকলে এগুলো বারবার বন্ধ করার পায়তারা হয় কেন? পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের সাথে একমত হলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন প্লিজ। জেনে নিন প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা। বেতন 1,15,000, মাসিক ভাতা 1 লাখ, দৈনিক ভাতা 3,000, আকাশপথ বীমা 25 লাখ, বার্ষিক স্বেচ্ছাধীন তহবিল 1.5 কোটি টাকা, সুসজ্জিত ও সুরক্ষিত বাসভবন, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF কর্তৃক সর্বাক্ষণিক নিরাপত্তা, নিজ ও পরিবারের জন্য দেশ বিদেশে সর্বোচ্চ মানের চিকিৎসা সুবিধা। প্রিয় ভিউয়ার্স, এবার বুঝলেন এই প্রধানমন্ত্রী নিয়ে কেন এত কাড়াকাড়ি? ভালোই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নির্বাচনের পরে একেবারে তার আসল রূপ দেখিয়ে দিল। তার বক্তব্য দিয়ে শুনুন কি বলছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, আসুন আমরা অতীতের ভেদাভেদ ভুলে গিয়ে নতুন ভাবে ঐক্য শুরু করি। মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছে, তাই না? কি মনে হয় আপনাদের? বর্তমান বাংলাদেশ হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে একাকার। এই ভারতের রয়ের এজেন্ট সালাউদ্দিন ওয়ে যে পুরো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসছে, এটা পুরো হারে হারে প্রমাণিত। আর তারেক রহমান হচ্ছে একজন নিমক হারাম বেঈমান রাষ্ট্রপ্রধান। দলের জন্য যারা এত ত্যাগ স্বীকার করছে তাদেরকে মন্ত্রিত্ব পদ না দিয়ে সব ভারতের এজেন্ট গুলা, চোর চোরটা গুলাকে পদে বসায় রাখছে। এগুলা কি তারেক জিয়া বুঝে না? ওর কি ভাত খেয়া বড় হয় নাই?